এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ডিএনএন বাংলার খবরের জেরে বৃদ্ধা ফিরে পেল তার পরিবারকে, এমনটাই কিন্তু খবর। কারণ আপনারা জানেন গতকাল খানপুর মল্লিকপাড়ায় এক বৃদ্ধাকে স্থানীয় মানুষজন দেখতে পায়। তারপর তার পরিচয়, নাম ঠিকানা জানার চেষ্টা করে, কিন্তু এই যে মহিলা, তিনি ঠিকমতো নাম পরিচয় বলতে পারেননি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল তার নাম জরিনা, এবং তারপরই স্থানীয় মানুষজন তারা প্রথমে চণ্ডীতলা চণ্ডীতলা থানায় গিয়ে বিষয়টি জানান। সেখানেও সুরাহা না হওয়ার পর তারা কিন্তু ডিএনএন বাংলাকে বিষয়টি জানান, এবং তারপরই আমরা সেই মহিলার ছবি দিয়ে ডিএনএন বাংলাতে আমরা সম্প্রচার করি। এবং তারপরই যেমনটা আমরা জানতে পারছি, কয়েক ঘন্টার মধ্যেই এই বৃদ্ধার পরিবার তারা খবর সম্প্রচার হওয়ার পর সেই খবর দেখে স্থানীয় মানুষজন মল্লিকপাড়ার যারা রয়েছেন খানপুরে তাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং তারপর কিন্তু তার পরিবারের হাতে সেই বৃদ্ধাকে তুলে দেওয়া হয়। সর্বপ্রথম ডিএনএন বাংলাকে আমাদের গ্রামবাসীর তরফ থেকে ধন্যবাদ। মহিলা কালকে আমাদের পাড়ায় চলে আসে, তো আমরা গ্রামবাসী সহযোগিতা করার চেষ্টা করি। করার পর আমরা জনটা থানায় নিয়ে যাই। এবারে এত বৃষ্টি ঝড়, ওই পদ্ধতি কি করবো, আমার চাষ তো বোন, ওনাকে বুঝিয়ে মায়ের মতো বয়স না, এনাকে আমরা ভালো করে যত্ন করে রেখে দিয়েছি। তো ডিএনএন বাংলাকে কন্ট্যাক্ট করার পর ডিএনএন বাংলা আমাদের কথাটা শোনে, নিউজটা পোস্ট করার পর 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও যায়নি, আধা ঘন্টার মধ্যে আমাদের ওনার কন্ট্যাক্ট এসে যায়। তো ওনার বাড়ির লোক আসছে, ওনার বাড়ির লোককে শুপে দেবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম ডিএনএন বাংলায় আমি ভালো ভালো কাজ করুক। তো মানুষটাকে আমরা রাত্রে কি করতাম, যদি আমাদের প্রতিবেশী না সহযোগিতা করতো, এই মানুষটার কি দুর্দশা হতো এই বৃষ্টিতে। তাই প্রশাসনের কাছেও আশা করব যে এরকম কোনো ঘটনা ঘটলে প্রশাসন যেন দিল থেকে হৃদয় দিয়ে নিজের মা মনে করে বা নিজের বোন মনে করে একটু যেন ভাবনা চিন্তা করে। আমার নাম মুসা মল্লিক, খানপুর মল্লিকপাড়া। এই যে আমাদের এই যে হারানো মানুষটাকে খুঁজে পাওয়া গেল, এইটাই আমি ডিএম বাংলাকে খুব ধন্যবাদ, যেন এরকম কাজ আরো ভালো ভালো করতে পারে, যেন এরা আরো এগোতে পারে। এই দুর্যোগের মধ্যে, ঝড় তুফানের মধ্যে যে এর খোঁজ পাওয়া গেল, এইটাই আমাদের ভাগ্য। তো খুব ভালো লাগলো এটা দেখে আমার। আর ওদের আত্মীয়কে বলা হয়েছে ওদের আসবে এক্ষুনি, ওদের মানুষ ওদের হাতে তুলে দেবো ডিএম বাংলার কাছে। আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি যে তাদের খবরটা দেখে ওরা ওদের মানুষকে খোঁজ করে এখানে ঠিকানা দিয়েছি, এই ঠিকানায় আসছে, এখনই হয়তো আসবে, আসেনি এখন আসবে। এই কথা বলে আমি ডিএম বাংলাকে ধন্যবাদ জানাই। নাম মকবুল মল্লিক। এবং খানপুর মল্লিকপাড়ায় মুসা মল্লিক সহ যারা এই উদ্যোগ নিয়েছিলেন প্রথম থেকেই, এই যে বৃদ্ধা মহিলা, তার পার্শ্ববর্তী একজন প্রতিবেশী তার বাড়িতে বৃদ্ধা মহিলাকে তারা রেখেছিলেন। কারণ যে ঘূর্ণিঝড়, তার প্রভাবে লাগাতার আমরা দেখেছি গতকাল বৃষ্টি হয়েছে, সেই কারণেই বৃদ্ধা মহিলাকে তারা প্রশাসনের কাছে না সুরাহা পেলেও তারা নিজেরাই কিন্তু উদ্যোগ নিয়ে প্রতিবেশী একজনের বাড়িতে রাখেন। এবং তারপর কিন্তু আজকে সেই খবর সম্প্রচারিত হওয়ার পরই এই বৃদ্ধা জরিনা বেগম, তার পরিবারের লোকজন তাকে দেখতে পায় এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। যেমনটা আমরা জানতে পারছি, এই জরিনা বেগম তিনি গতকাল সকাল থেকেই বাড়ি থেকে নিখোঁজ ছিলেন, এবং তার বাড়ি হচ্ছে বেগমপুরের পাঁচঘড়ায়। এবং সেই খবর আমরা সম্প্রচার করার পরই যে জরিনা বেগম তার পরিবারের লোকজন আজকে খানপুরে গিয়েছে, এবং মল্লিকপাড়ার যারা বাসিন্দারা রয়েছেন, বিশেষ করে মুসা মল্লিক, তিনি কিন্তু উদ্যোগ নিয়ে তার সেই বৃদ্ধা মহিলাকে তার পরিবারের হাতে তুলে দিয়েছেন। এবং এই খবর সম্প্রচার করার জন্য ডিএনএন বাংলাকেও তারা ধন্যবাদ জানিয়েছেন। এবং স্বভাবতই এই বৃদ্ধা মহিলা তার পরিবারের কাছে ফিরে যেতে এলাকায় একটা খুশির হাওয়া রয়েছে। কি বলবেন আপনারা এই ঘটনা নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।